আর যাই হোক, সব অপরাধকে ক্ষমা করতে নেই, সব অপরাধীকেও নয়। কারণ আজ আপনি যাকে দয়া করে, করুণা করে ক্ষমা ভিক্ষা দিলেন, সে দুদিন পরে ধরাকে সরাজ্ঞান করে আপনার দিকেই ধেয়ে আসবে। সে দিব্যি ভুলে যাবে আপনি তাকে কতটা অপমান, অপদস্থ বা ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন। সে উল্টো আপনাকেই দোষারোপ করবে এবং আপনাকেই ছোট করার তালে, আপনার ক্ষতি করার তালে থাকবে। একটা কথায় আছেন না, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হ্যাঁ, মানুষকে ছাড় দেওয়া উচিত কিন্তু ছেড়ে দেওয়া উচিত না। কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নব্য টাকা পয়সার মালিক হয়েছেন, কিছু ক্ষমতা বা বংশমর্যাদার এর জেরে এরা সমাজের উঁচু শ্রেণী বা এলিট শ্রেণী মনে করতে শুরু করে। এরা মনে করে আমরা যা খুশি তাই করতে পারবো, আমাদেরকে আর কে পাবে। এটা করে মানুষের ক্ষতি করতে থাকে, ক্ষতি করতে করতে একটা সময় ঠিক ধরা খেয়ে যায়। কথায় আছে না, আল্লাহ তাআলা চাইলে যে কোনো মুহূর্তে একজন ভিখারিকে ধনী করে দিতে পারেন, আবার একজন ধনী বিশাল ক্ষমতাধর মানুষকে পথে নিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে একটা হেদায়েতের সুযোগ দেন, কিন্তু সবার তা নসিব হয় না। তাই আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেদায়েতের পথে আসুন, ভালো পথে আসুন।